মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে বিএনপির শীর্ষ 6 নেতা সহ 9 জনকে অব্যাহতি। সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ কমপক্ষে 10। দুর্ভোগ কমিনি বন্যা দুর্গতদের। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বলেন অর্থ উপদেষ্টা। এদিকে জঞ্জাল পরিষ্কার করতেই সময় যাচ্ছে উপদেষ্টাগণের। এবং সর্বশেষ জানিয়ে দেব, নিখোঁজের 2 দিন পর ভ্যান চালকের মধ্যে উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মানি লন্ডারিং এর অভিযোগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা বিএনপির শীর্ষ 6 নেতা সহ 9 জনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। শনিবার 7 সেপ্টেম্বর দুদক সূত্র থেকে এ তথ্য জানানো হয়। অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান। এছাড়াও রয়েছেন সাবেক শীর্ষ নেতা এম মোরশেদ এবং আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিত আউয়াল ও তাফসির আউয়াল। সূত্রটি জানায়, মামলা করতে হলে অপরাধের দালিলিক প্রমাণ থাকতে হয়, তবে তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তৎকালীন সময়ে রাজনৈতিক চাপে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছিল বলে জানায়। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে এনএস কর্পোরেশন নামে একটি শিপ ওয়ার্ডের জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে কমপক্ষে 10 জন দগ্ধ হয়েছেন। শনিবার 7 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে উপজেলার সোনাইছড়ির তেঁতুলতলা কাশেম জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ 8 জনকে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাণ ইউনিটের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি 2 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা 8 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়ার হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ধীরে ধীরে কমছে বন্যার পানি, তবে এখনো দুর্ভোগ কমেনি দুর্গতদের। ফেনীতে উন্নত হয়েছে বন্যার পরিস্থিতি। বানের জল কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকেই। নোয়াখালীতে এখনও জলমগ্ন 5 উপজেলা। বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। বানভাসীদের দিন এখনও কাটছে আশ্রয় কেন্দ্রে। এছাড়া কুমিল্লাও কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। তবে বুড়িচুংয়ের বেশ কিছু এলাকায় নেমেছে বানের জল। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকেই। লক্ষ্মীপুরেও ধীরগতিতে নামছে বন্যার পানি। খালবিল দখল থাকার কারণে বানের জল নামতে সময় লাগছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন সরকার। আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে আরও দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে বাংলাদেশের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এক সভা থেকে এসব তথ্য বলেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লুটপাটকারীদের সহজেই ধরে ফেলবে বলেন জানান অর্থ উপদেষ্টা। বাজার কারসাজি প্রসঙ্গে তিনি আরও বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যর দামও কমবে। আলু ও পেঁয়াজের ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাউরান বাজারে দেখলে হবে না, অন্যান্য বাজারেও দেখতে হবে। কাউরান বাজারে 4 বার হাত বদল হয় নিত্যপণ্যটির, এটা বন্ধ করা হবে। পোশাক খাতে অস্থিরতা কমাতে মালিক শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গত 5 আগস্ট। আগামীকাল 8 সেপ্টেম্বর। বিগত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের 1 মাস পর প্রথম ছাত্র জনতার আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হয়েছে, দায়িত্ব গ্রহণের 1 মাস পর প্রথম ছাত্র জনতার আকাঙ্ক্ষিত কতটুকু স্বপ্ন পূরণ হয়েছে বা সরকার কি সঠিক পথে এগোচ্ছে, এসব নিয়ে প্রতিবেদন করেছে ডাইসে ভেলে। বিশ্ব ব্যাংকের বাংলাদেশের আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, এখনও সরকারের কাজ নিয়ে বিশ্লেষণের সময় হয়নি। তাদের আগুন নেভাতে আর ঘর গোছাতেই সময় চলে যাচ্ছে। এরই মধ্যে শুরুতেই বানের মতো দাবি আসতে শুরু করে। তারপর আসে সত্যিকারের বন্যা। এগুলো সামাল দিতে হয়েছে। তারপরও কিছু পদক্ষেপ তারা নিয়েছেন, সেটা ইতিবাচক। যেমন কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, এখনও মূল্যায়নের সময় হয়নি। এখন এই সরকারের কেবল দায়িত্ব নিল। ফলে তারা যদি ভালো কাজ করেন, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে, তাহলে জনগণ প্রশংসা করবে। আর যদি তারা ভালো কিছু করতে না পারেন, তাহলে মানুষ সমালোচনা করবে। ফলে তাদের কাজের মূল্যায়ন করার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।
এক্ষুনি কিছু বলা ঠিক হবে না। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, এটা অভ্যন্থনের পর আপনি চাইলেই সব কিছু সঠিকভাবে করতে পারবেন না, কারণ এখানে অনেক মানুষের চাওয়া পাওয়ার বিষয় থাকে। কেউ মামলা করতে গেলে পুলিশ যদি সেই মামলা না নেয় তাহলে তারা নিজেদের বঞ্চিত মনে করবে, হতাশায় ভুগবে। এখন মামলা মানেই তো সবকিছু না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো ইতিমধ্যে বলাই হয়েছে মামলা মানেই গ্রেপ্তার নয়। এই মামলাগুলো তদন্ত হবে, তারপর পুলিশ চার্জশিট দেবে, এর জন্য সময় লাগবে। আমার মনে হয় তদন্তে এগুলো ঠিক হয়ে যাবে। এদিকের সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের 2 দিন পর মঞ্জিল শেখ নামে এক অটোভ্যান চালকের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার 7 সেপ্টেম্বর সকালে সলঙ্গা থানার পুলিশ সলঙ্গা ভুয়াগাতি সড়কের পূর্ব রঘুনাথপুর ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন। মৃত মঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, 2 দিন আগে মঞ্জিল শেখ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে ইটভাটার পাশে তার হাত পা বাঁধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদরের হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।